এদিকে অসত্য তথ্য দিয়ে মন গড়া খবর প্রচার, সুনামক্ষুণ্ণ ও ব্যবসায়িক ক্ষতি করার অভিযোগে 4টি দৈনিক পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছে ডেস্টিনি গ্রুপ। এই মামলাটি করেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। দৈনিক যায় দিন, প্রথম আলো, যুগান্তর ও নয়াদিগন্ত পত্রিকার কাছে 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় মামলায়। মার্চের শেষ সপ্তাহ থেকে যুগান্তর, নয়াদিগন্ত, প্রথম আলো ও যায় দিন পত্রিকা ডেস্টিনির কার্যক্রম নিয়ে বেশ কটি রিপোর্ট প্রকাশ করে। ডেস্টিনির পক্ষ থেকে এসব খবরকে অসত্য, ভিত্তিহীন ও মনগড়া উল্লেখ করে প্রতিবাদও জানানো হয়। তবে পত্রিকাগুলো সমান গুরুত্ব দিয়ে তা প্রকাশ না করায় সুনামক্ষুণ্ণ ও ব্যবসায়িক ক্ষতি করার অভিযোগে 4টি পত্রিকার বিরুদ্ধে মামলা করে ডেস্টিনি গ্রুপ। 5,000 কোটি টাকার মানহানি মামলাটি করেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। তিনি বলেন, ভিত্তিহীন এসব খবর প্রকাশের কারণে ডেস্টিনির কর্মকর্তা ও সদস্যদের ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তি জীবনে মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা নিজেরাই জানি না যে কেন আমাদেরকে এইভাবে হ্যাও করে এই ধরনের অপপ্রচার করা হলো। তাই আমরা মনে করি যে আমাদের ব্যবসায়িক ক্ষতি অনেক হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ নট লেস দ্যান 5,000 crore। মন গড়া, অলিক এবং কাল্পনিক স্টোরি দিয়ে নিউজ করাতে আমাদের গ্রাহক, পরিবেশক এবং শেয়ার হোল্ডারদের যথেষ্ট ক্ষতি হয়েছে। ডেস্টিনির সব সদস্যকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি। কিন্তু আইন আছে, আমরা ওই ধরনের কোনো প্রতিবাদ পছন্দ করি না। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন একভাবে, এবং উনি যেটা বলেছেন আমি ওটাকে সমর্থন করি, কারণ উনি বলেছেন যদি যুবকের মতো কিছু পাওয়া যায় তাহলে ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি যে উনি ওনার অবস্থান থেকে সঠিক বলেছেন, কিন্তু এটাকে টুইস্ট করা হয়েছে, বলা হয়েছে ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই জিনিসটা একদম স্ট্রেইট আমাদেরকে আঘাত করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ডেস্টিনি গ্রুপের সাথে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। ডেস্টিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী প্রতিবেদনের বিপরীতে সমবায় বিভাগের ইতিবাচক প্রতিবেদন দেখে কমিশন চেয়ারম্যান এই আহ্বান জানান। মিঠুন মুস্তাফিজের রিপোর্ট। ডেস্টিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যা সমবায় অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী প্রতিবেদনের উপর মতামত দিয়েছে সমবায় অধিদপ্তর। সম্প্রতি 3 পাতার প্রতিবেদনে 7টি দফায় স্পষ্ট প্রতিক্রিয়া জানায় সমবায় অধিদপ্তর। প্রত্যেক দফায় ডেস্টিনি মাল্টিপারপাসের স্বচ্ছতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে মাল্টিপারপাসের নিবন্ধন, সদস্য সংখ্যা ও এর দ্রুত বৃদ্ধির কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, সোসাইটির ব্যবস্থাপনা কমিটির দেয়া তথ্যেও কোনো গড়মিল নেই। অন্তর্বর্তী প্রতিবেদনে সোসাইটির সম্পদের পরিমাণ 3,350 কোটি টাকা উল্লেখ করা হয়েছে। সমবায় অধিদপ্তর মনে করে মোট সম্পদের চেয়ে 163 কোটি টাকা বেশি দেখানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। অধিদপ্তর বলছে, সোসাইটির পাওনা ও দায়দেনা সংক্রান্ত দেয়া সব তথ্যই সঠিক, তবে গ্রাহক পরিবেশকদের অধিক হারে বিক্রয় কমিশন দেয় ডেস্টিনি। এ কারণে প্রশ্ন তোলা হয়েছে, আগামীতে কিভাবে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা হবে। সমবায় অধিদপ্তর থেকে যে তদন্ত রিপোর্টের যেটা দেখা হয়েছে, সেই তদন্ত রিপোর্টে কিন্তু যে তারা অন্যায় করেছেন বা তারা সাংঘাতিকভাবে অর্থের এখান থেকে ওখান থেকে যেটা মানি লন্ডারিং বলে সেরকম কোনো কিছু করেছেন উল্লেখ করা হয়নি, বা এরকম প্রমাণিত হয়েছে বলেও কিন্তু ধারণ করা হয়নি। বরঞ্চ যেটা বলা হয়েছে যে ডেস্টিনি তার যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে কমিশনটা উচ্চ হারে দিয়ে থাকেন। সুতরাং কমিশন যদি বলেন যে না তুমি এত উচ্চ হারে দিয়েছো, এটা আরো কমিয়ে দিতে হবে, সেটা কমিয়ে দিলে আমার মনে হয় যে কোম্পানির যারা প্রমোটার তারা আরো খুশি হবেন। প্রতিবেদনের সত্যতা স্বীকার করেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক। অবশ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। গত 12ই আগস্ট সমবায় অধিদপ্তরের নিবন্ধক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এই প্রতিক্রিয়া প্রতিবেদন পাঠান। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। যত অপপ্রচারই চালানো হোক, মানুষের কর্মসংস্থান সৃষ্টির কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডেস্টিনির অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের কোনো কাজ বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ আমরা আমাদের দেশকে চেঞ্জ করার জন্য কাজ করছি। আমি আমাকে চেঞ্জ করার জন্য কাজ করছি। তারা যা লিখছে তার থেকে দ্বিগুণ আকারে আমরা আবার কাজ করে যাচ্ছি। দেশের বিশাল জনগোষ্ঠীর স্বার্থে ডেস্টিনিকে রক্ষায় নেটওয়ার্ক মার্কেটিং নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীতে আলাদা 3টি অনুষ্ঠানে তারা এই দাবি জানান। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক অপপ্রচারে ভিতর না হতেও ডিস্ট্রিবিউটরদের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া ডেস্টিনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এবং বাংলাদেশ মেধা বিকাশ সমিতি। এ সময় বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সাধারণ মানুষের কর্মসংস্থানের পথ নির্দেশক প্রতিষ্ঠান ডেস্টিনিকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা।
এমএলএম ব্যবসার নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা সহ সারা দেশে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ফোরাম। স্মারকলিপিতে তারা বলেন, ডেস্টিনিতে কাজ করে তারা প্রতারিত হননি, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণেরও দাবি জানান তারা। ষড়যন্ত্র বা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোম্পানিকে এবং কোম্পানির সাথে আমরা যারা কাজ করছি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা কেউ প্রতারিত না, সেটা জানিয়েছি সরকারের কাছে মাননীয় ডিসির মাধ্যমে। ডিস্ট্রিবিউটররা প্রতারিত হচ্ছে না, বরঞ্চ ডিস্ট্রিবিউটররা তাদের জীবনকে এখান থেকে উন্নত করতে, বেকার মুক্ত ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী তৈরিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে ডেস্টিনি। এদিকে ডেস্টিনির মাধ্যমে ডিস্ট্রিবিউটররা প্রতারিত নয়, বরং লাভবান হচ্ছেন দাবি করেছেন ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ফোরাম সিলেট বিভাগের নেতারা। দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এ সময় ডিস্ট্রিবিউটর ফোরাম নেতারা বলেন, ডেস্টিনি দেশের প্রায় ৪৫ লক্ষ মানুষের আত্মকর্মসংস্থান করেছে। ২০১২ সালের মধ্যে ১ কোটি মানুষকে আত্মকর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের মুক্তি, মামলা প্রত্যাহার ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট চালু এবং ডেস্টিনির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ডেস্টিনি উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ডেস্টিনি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নারী ডিস্ট্রিবিউটররা। রফিকুল আমিন স্যারকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, আমাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া, আমার কোম্পানিকে চালু করে দেওয়া। মহিলা ডিস্ট্রিবিউটররা জানান, ডেস্টিনির বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, ডেস্টিনি থেকে কখনো ক্ষতিগ্রস্ত হননি বলেও জানান তারা। আমরা তো কোনো ক্ষতিগ্রস্ত হইনি, এখানে কেন আমাদের বিরুদ্ধে এত মিথ্যা অপপ্রচার করা হচ্ছে? আমরা আমাদের ম্যানেজমেন্টের দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি, প্রতারিত হইনি, আমরা তাদের কাছে নিরাপদ। এই পর্যন্ত আমরা কোনো ডিস্ট্রিবিউটরকে দেখি নাই যারা এসে বলছে যে আমি। যে প্রতিষ্ঠানটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, স্বচ্ছল জীবনের সন্ধান দিয়েছিল, সেই প্রতিষ্ঠানটি সংকটে পড়ায় এখন অসহায় ডেস্টিনির কর্মীরা। অপপ্রচার বন্ধ, শীর্ষ কর্মকর্তাদের মুক্তি ও সকল ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনে যোগ দেয় ডেস্টিনির উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা। আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং আমাদের ম্যানেজমেন্টে সবাই নিঃশর্তে জামিন দিতে হবে। আমরা এই দাবিতে দাঁড়িয়েছি যে আমাদের অর্থ আত্মসাতের যে মিথ্যা মামলা, সেই মামলাটা প্রত্যাহার করা হোক এবং আমাদের দাবিগুলো মানা হোক। এই কেমন আজব দেশ, এই কেমন হাইকোর্ট, জজ কোর্ট, যেখানে কে অন্যায় করে আর কার বিচার করে? কে অভিযোগ দিল ডেস্টিনির বিরুদ্ধে যে টাকার মানি লন্ডারিং করছে? ডেস্টিনির 45 লক্ষ লোক, কেউ কি বলছে আমরা প্রতারিত হচ্ছি, আমাদের টাকা মানি লন্ডারিং হয়েছে? আমি বলতেছি ডেস্টিনির মাল্টিবার করছে, আমার ফ্যামিলি, আমরা ভাই বোনরা মিলে 10 লক্ষ টাকা শেয়ার কিনেছি, আমি আমার বাবার টাকায় কিনেছি। আমরা তো কেউ বলি না আমরা প্রতারিত হয়েছি, আমরা তো বলি না আমাদের টাকা ফেরত দেন। আমার পকেটের টাকা আমি কাকে দেব, কে খাবে না, এটা আমার ব্যাপার। আমি তো সরকারের টাকা নিয়ে ডেস্টিনিকে দিই নাই, আমি তো কারো পকেট মেরে ডেস্টিনিকে টাকা দিই নাই, আমরা আমাদের টাকা দিয়েছি। আমাদের টাকার কোনো দাবি, কোনো কিছু আমাদের নেই। আমাদের এমডি স্যারের প্রতি, আমাদের চেয়ারম্যান সাহেবের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। ষড়যন্ত্র অনিবার্য, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ডেস্টিনির সাথে জড়িত ৪৫ লাখ পরিবারের ২.৫ কোটি মানুষকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে সরকারের প্রতি দাবি জানান তারা। মিথ্যা মামলা পরিহার করার জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়েছি, কারণ আজ 9 মাস ধরে আমরা মানবতার জীবন যাপন করতেছি। বাসা ভাড়া দিতে পারতেছি না, আমাদের ছেলে মেয়ে মাদ্রাসার খরচ দিতে পারতেছি না। আমার এক ছেলে, আমার কিন্তু ডেস্টিনি 2000 এর খরচে কিন্তু সংসার চলে।
ডিস্ট্রিবিউটরদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। হাজার হাজার ডিস্ট্রিবিউটর সকাল থেকেই কাকরাইল, পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের জন্য জড়ো হতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা রমনা পার্কের ভেতর ঢুকে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ এসব এলাকা থেকে অর্ধশতাধিক ডিস্ট্রিবিউটরকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মাহমুদ শরীফ ও রকিব মানিকের সাথে নিয়ে রিপোর্ট করছেন দীপ আজাদ। ডেস্টিনিকে রক্ষার দাবিতে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে রমনা পার্ক, পুরানো পল্টন, কাকরাইল ও বিজয়নগর এলাকায় জড়ো হন ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সদস্যরা। বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট চালু ও ডেস্টিনি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে হাজির হন লক্ষাধিক ডিস্ট্রিবিউটর। কিন্তু মানববন্ধন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। জানান, ডেস্টিনির মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2.5 কোটি মানুষ জীবন জীবিকা নির্বাহ করছেন, কিন্তু নানা ষড়যন্ত্রে তাদের জীবন জীবিকা বন্ধের উপক্রম। উপকৃত হয়েছে এটা কিন্তু কেউ দেখাইতেছে না, কিন্তু দেখাইতেছে কি দেখাইতেছে ওনারা বলতেছে আমরা কিন্তু ক্ষতি হইতেছি, আসলে কিন্তু না। আমি বলতেছি, আমি মহিলা হিসাবে যদি আমি ক্ষতিগ্রস্ত না হই, আমার মনে হয় না 45 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে জানাইতে চাই, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশনেত্রী, আপনি আমাদেরকে রক্ষা করুন, অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিন। আজকে লক্ষ লক্ষ জনতা চলে এসছে। এসব দাবি নিয়ে মানববন্ধন করতে বিভিন্ন এলাকা থেকে ডিস্ট্রিবিউটররা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করলে তাদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানান ডিস্ট্রিবিউটররা। একটা প্রতিবাদ জানাইতেছিলাম যে আসলে ডেস্টিনিটা আপনারা যেটা বলতেছেন যে দুর্নীতি করছে কিংবা ভুয়া, ওটা ভুয়া প্রতিষ্ঠান না। ভুয়া প্রতিষ্ঠান হলে আমরা 46 লক্ষ একসাথে কাজ করতাম না। তবে অনুমতি না থাকায় মানববন্ধনে বাধা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। অনুমতির বাইরে বিরাট সংখ্যক লোক, আমাদের কাছে মনে হচ্ছে যে 20,000-এর উপরে লোক হবে একটা জায়গাতে একত্রিত হবে। এটা নিয়ে নানা ধরনের উদ্বেগ থাকে, তাদের সিকিউরিটির বিষয় থাকে, সাধারণ পিপলের জানমালের সিকিউরিটির বিষয় থাকে। সবকিছুর জন্য আমরা অনুমতি দিই এবং অনুমতি যখন দিই তখন তাদেরকে আমরা সিকিউর করি, দুপক্ষকে সিকিউর করি। যেহেতু তারা অনুমতি নেয়নি সে কারণে আমরা ডিসপাস করে দিচ্ছি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে না পেরে রমনা পার্কে অবস্থান নেন ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা। সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ডেস্টিনির 45 লাখ ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু পুলিশ ন্যাক্কারজনকভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের এটা ছিল মানববন্ধন, আমরা সরকারের কাছে আর্জি জানাতে চেয়েছিলাম। এই জায়গায় আমরা অনেক লোক একসাথে এই কোম্পানিতে কাজ করতেছি, আমরা বেঁচে থাকার জন্য কাজ করি, আমরা পণ্য বিক্রয় করার বিনিময়ে কমিশন অর্জন করি। এই জায়গায় আমরা বিগত 3 বছর 3.5 বছর থেকে কাজ করি, আমাদের এই কোম্পানির প্রতি কোনো অভিযোগ নয়, আমরা এই কোম্পানি থেকে প্রতারিত হই নাই। পরে পুলিশের তত্ত্বাবধানে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ষড়যন্ত্রের হাত থেকে ডেস্টিনিকে রক্ষার দাবিতে স্মারকলিপি দেয়। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই খুব সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ফোরামের ব্যানারে জড়ো হয় ডেস্টিনির শত শত সদস্য। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে কয়েক রাউন্ড টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশ বলছে বিনা অনুমতিতে এত লোকের জমায়েত আইন শৃঙ্খলার জন্য হুমকি, তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। 30 থেকে 50,000 লোক প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে যান চলাচল বন্ধ করে দিবে, রোডঘাট বন্ধ করে দেবে এবং এইটাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম হতে পারে সেই তথ্যগুলো ছিল। তার ভিত্তিতে আমরা সকাল থেকে এই জায়গাগুলো পাহারা দিচ্ছি। তারা যেহেতু অনুমতি নেয়নি এই জন্য সকাল থেকে আমরা তাদেরকে ডিসপাস করে দিয়েছি, কিছু লোককে আমরা গ্রেপ্তার করেছি। এক পর্যায়ে পুলিশের দাঁড়া খেয়ে ডেস্টিনির কয়েক হাজার ডিস্ট্রিবিউটর অবস্থান নেয় রমনা পার্কে। সেখানে এই জমায়েতের কারণ জানান তারা। অবিলম্বে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক এবং এমডি সাহেব সহ ডেস্টিনি 2000 লিমিটেডের সকল নেতৃবৃন্দকে অবিলম্বে তাদেরকে এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দুপুরে তাদের 5 সদস্যের প্রতিনিধি দল দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি দিয়ে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিন্তু তখনও সমবেতরা ওই এলাকা ছেড়ে যেতে রাজি না হওয়ায় আরেক দফা উত্তেজনার সৃষ্টি হয়। ধর্মঘট চলাকালে সরকারের কর্মকর্তারা আন্দোলনকারীদের জানান আগামীকাল ফোরামের প্রতিনিধিদের সাথে এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে কাল আলোচনা ফলপ্রসূ না হলে 1 সপ্তাহের মধ্যে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান ডিস্ট্রিবিউটররা। আসাদুল হকের রিপোর্ট।
ডেস্টিনির হাজার হাজার ডিস্ট্রিবিউটর সমবেত হয়েছেন। তাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ শীর্ষ কর্মকর্তাদের মুক্তি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডেস্টিনির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবিতে সকাল থেকেই শুরু হওয়া গণঅনশন এক পর্যায়ে রূপ নেয় অবস্থান ধর্মঘটে। যতক্ষণ পর্যন্ত সরকারের কোন প্রতিনিধি দল আমাদের সাথে আলোচনায় না বসবে, আমাদেরকে আশ্বস্ত না করবে, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রায় 8 মাস ধরে ডেস্টিনি গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকায় এবং পরিচালনা পর্ষদের শীর্ষ কর্মকর্তাদের নামে বিভিন্ন মামলা দেওয়ার কারণে গ্রুপের যাবতীয় কর্মকাণ্ড এখন বন্ধ হওয়ার উপক্রম। দীর্ঘদিন ধরে কর্মহীন ও অসহায় 45 লাখ সাধারণ ডিস্ট্রিবিউটর মানবেতর জীবনযাপন করছে। বাসা ভাড়া দেয়া, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ এসব জোগাতে পারছেন না। ঈদ পূজায় গেল দুটি উৎসব তাদের জীবনে ছিল বিভীষিকার মতো, বললেন সাধারণ ডিস্ট্রিবিউটররা। এবং এবার দোকানটা তো দেওয়ার ইচ্ছা ছিল, সবকিছু করতাম, এটাও করতে পারলাম না। অনেক ইন্টারভিউ ফেস করেছি, এটার পরেও কিন্তু আমাকে নেওয়া হয় নাই। বাট সেই আমি কিন্তু আজকে ডেস্টিনিতে এসে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছিলাম। এই ডিস্ট্রিবিউটরদের মধ্যে প্রায় 13 লাখ নারী, যারা ডেস্টিনির হাত ধরে স্বাবলম্বী হয়ে উঠেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকায় আজ আবার তাদের আঁকড়ে ধরেছে বেকারত্বের অভিশাপ, বললেন নারী ডিস্ট্রিবিউটররা। আমরা কেন বুঝতেছি না যে কিসের জন্য এখন সরকার আমাদের এতগুলা মানুষের আত্মনাদ কেন শুনতেছে না? যেভাবে সুন্দরভাবে জীবনযাপন করছিলাম, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমরা কারোর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না, আমরা ডেস্টিনির দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না। ডেস্টিনি গ্রুপে সরকারের প্রশাসক নিয়োগের সিদ্ধান্তে ডিস্ট্রিবিউটর ফোরামের দাবি, প্রশাসক নয়, তারা চান চেয়ারম্যান রফিকুল আমিনের মুক্তি আর প্রতিষ্ঠানের আগের কর্মপরিবেশ। অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে ডেস্টিনির স্বাভাবিক কার্যক্রমকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই। আমরা 45 লক্ষ লোক কোন প্রশাসক নিয়োগ চাই না। আমরা রফিকুল আমিনের কাছেই, মোহাম্মদ হোসেনের কাছে আমরা নিরাপদ বোধ করি। আগামীকালের আলোচনায় সরকার ডেস্টিনিতে কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সাধারণ ডিস্ট্রিবিউটরদের। আশাদুল হক, বৈশাখী নিউজ, ঢাকা।
ডেস্টিনিতে আমরা শুধু 4টা বোন, আমি এখানে ভালো অবস্থায় ছিলাম। বাট আজকে আমার বাবা স্ট্রোক করতে এই অবস্থায়, আমার বাবা হসপিটালে ভর্তি ছিল। আমরা সরকারের কাছে ঋণী যে আমাদেরকে নীতি বানাতেছে, কিন্তু এখানের মধ্যে কোনো জনগণের টাকা নেই, সব হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটর, আমরা এখানে সবাই নিজেরাই মালিক, এখানে কোনো নির্দিষ্ট মালিক নাই। আজকে আমার বাবার যদি কোনো কিছু আমি কিন্তু ছাড়বো না, দেন আমি কোনো কিছু ছাড়বো না। আজকে আমরা চাই ঠিক করতে হবে, আর যত শীঘ্র পারে আমরা আমিন ভাইয়ের মুক্তি চাই। তবে 12 বছর ধরে আমরা এই পেশায় আছি, 12 বছরটা ধরে। আজকে আমার ভাই মার খেয়েছে, রক্ত পড়ছে, আজকে আমার মা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ওনাদের কাছে আমাদের প্রাণের দাবি, আমরা 7 মাস যাবত যে অ্যাকাউন্ট জব্দ, এই অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু উনি নারীদের ক্ষমতায়নের জন্য অনেক কিছু করেছে, নারীদের ক্ষমতায়নের আমার বিশ্বাস যে 80% ডেস্টিনি কাজ করছে নারীদের ক্ষমতায়ন, নারীদের উন্নয়নের জন্য। আমাদের বিনীত অনুরোধ, আজকে আমাদের যে দাবি, আমাদের যে কনসেপ্ট, এটা না বোঝার কারণে কিছু মিডিয়া, কিছু লোক মিথ্যা প্রচার করছে। এই পেশা সারা পৃথিবীতে স্বীকৃত। আজকে 2.5 কোটি মানুষ আমরা এই পেশাকে মেনে নিচ্ছি, তাহলে কেন স্বার্থন্বেষী মহলের এত সমস্যা? সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন এই ব্যবসা, এই ব্যবসার উপরে এই সাবজেক্ট উপরে PhD ডিগ্রি করা যায়। আমরা টেকনোলজিতে অনেকে পিছিয়ে আছি, পিছিয়ে থেকে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করে দিচ্ছি। বিকেলে সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া ও কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। আমি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন করছি। বুধবার সারা দেশে মানববন্ধন ও 1 সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনের ঘোষণা দেন ফোরামের নেতারা। সিরাজুল রিয়াজ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। লুটাস কামালের মতো লোকেরা, কারণ তার মেয়ে আরেকটা MLM কোম্পানি ডাইরেক্টর, লুটাস নিউ কর্পোরেশন কোম্পানির। আপনার যে ভদ্রবেশী যে মুরব্বী, যাকে অর্থমন্ত্রী বলা হয় বাংলাদেশের, দুর্ভাগ্য আমাদের, তার ছেলে ডাইরেক্টর, নিউ ডাইরেক্টর। তারা যাচ্ছে চক্রান্ত করে আমাদের সম্পদগুলো ভোগ করে, তারা যাচ্ছে যে দখল করার জন্য এই ডেস্টিনিকে। গ্রাহকরা শামসুদ্দোহা পান্না রিপোর্ট। ডেস্টিনির বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া ও প্রতিষ্ঠানটির এমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব ও বিজয়নগরের ডেস্টিনি কার্যালয়ের সামনে
ডেস্টিনি গ্রাহকরা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন হোটেলে থাকা ডেস্টিনি গ্রাহকরা সকালে অবস্থান নেয় রমনা পার্ক এলাকায়। যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলতেছে, আজকে কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে আমাদেরকে এখানে 6টা মাস জিম্মি করে রাখা হয়েছে। আমরা সামাজিকভাবে বিপদগ্রস্ত। আমাদের অ্যাকাউন্টগুলো জব্দ করছে, অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে। পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের করে যে মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে। গ্রাহকরা রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। নাশকতা এড়াতে রমনা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়, তবে নিরাপত্তা বলয় ভেঙে রাস্তায় নামতে পারেনি কেউই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেস্টিনি গ্রাহক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে পুলিশ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার শর্তে রমনা এলাকার বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ডেস্টিনি গ্রাহকরা। ডেস্টিনি গ্রুপে যারা অর্গানাইজ করেছেন নেতাদের সঙ্গে কথা হয়েছে, তো নেতারা একটা দাবি করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়গুলো আনার জন্য তারা একটা স্মারকলিপি তৈরি করেছে। এই স্মারকলিপিটা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে দিয়ে আসতে হবে। তা আমরা এটা সুপারভাইজ করছি, তাদের 5 জন প্রতিনিধিকে আমরা নিয়ে যাব, তারা স্মারকলিপিটা দিয়ে আসবে। 7 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তরের পর রমনা পার্ক এলাকা ছেড়ে চলে যায় ডেস্টিনি গ্রাহকরা। প্রতিষ্ঠানটির কর্মীদের বিক্ষোভে টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম বিক্ষোভ শুরু করলে অনুমতি না থাকার কথা জানিয়ে বাধা দেয় পুলিশ। জাহিদ রহমানের রিপোর্ট। কয়েক মাস আগে অর্থ পাচার ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে ডেস্টিনির সব সম্পত্তি সরকারের কবজায় নিতে এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন ডেস্টিনির হাজার হাজার কর্মী। মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করে বলে অভিযোগ কর্মীদের।
বাংলার মানুষগুলোর স্বপ্ন দেখার জন্য, আমরা নিজেদের স্বপ্ন করার জন্য, আমরা আমাদের নিজের পায়ে নিজেকে স্বাবলম্বী করার জন্য দাঁড়িয়েছিলাম। বাংলার কন্যারে কন্যারে এক এক গ্রামগঞ্জ অঞ্চলে আমরা দাঁড়িয়ে স্বপ্নের কথা বলতেছিলাম। আমাদের পরিবারগুলো স্বপ্ন দেখতেছিল। আজ আমাদের স্বপ্নের উপর ষড়যন্ত্র চলেছে। চলুন আমরা সকলে ওই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের হাজারিগুলা আমাদের রবের কাছে, মনিবের কাছে পৌঁছিয়ে দেই। সকলেই অন্তর থেকে আল্লাহর কাছে আমরা কামনা করি সকল ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين। ও আল্লাহ, আপনি আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচান। আয় আল্লাহ, আমরা আর পারছি না। আমাদের পরিবারগুলো আমাদের দিকে তাকিয়ে আছে রে আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের দিকে রোজ তাকায় থাকে। আমরা দিনভর ছুটাছুটি করার পর যখন রাত্রেবেলায় ঘরে ফিরি, নিঃস্ব খালি পকেট। আমরা তো দীর্ঘ 8 মাস। আল্লাহ, কি অপরাধ আমাদের। আল্লাহ, জানি কিছু ভুল ত্রুটি চলার মধ্যে হয়ে থাকতে পারে। আল্লাহ, কই তো এমন কিছু করি নাই। আল্লাহ, আল্লাহ, তোমার মুসিবত থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। আয় আল্লাহ, ষড়যন্ত্র থেকে বাঁচান। ও আল্লাহ, রফিকুল আমিনকে বাঁচান। আমাদের মাঝে আবার সহি সালামতে ফিরে দেন। ও আল্লাহ, আমাদের দিকে আপনি একটু তাকান। আমাদের ভাই বন্ধু, সমাজ, রাজনীতিবিদ, সরকারের উচ্চ পদস্থ যারা আছেন, ও ভাই বন্ধু, আপনিও আমাদের ব্যথাটুকু বুঝতে চেষ্টা করুন। আল্লাহ, আপনি তো আমাদের অবস্থাগুলো দেখেছেন। কেন আমাদের উপরে নির্মম বড় অত্যাচার। আয় আল্লাহ, আর পরীক্ষা আপনি নিয়েন না। আয় আল্লাহ, জানি কষ্টের একটা শেষ আছে। ও আল্লাহ, ওই শেষ থেকে আপনি আমাদেরকে আবারও রহমতের ঝলকা দেখাবেন। আল্লাহ, আপনি আমাদেরকে আবারও সাকসেস করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে সর্বদিকে সাহায্য করেন। আমাদের সকল ষড়যন্ত্রগুলো আপনি নিপাত করে দেন। আমাদের প্রতিষ্ঠানকে আগের মতো আমাদের কাছে ফিরিয়ে দেন। আমাদের ম্যানেজমেন্টকে আবার ফিরিয়ে দেন। আয় আল্লাহ, সকল ষড়যন্ত্রকারীর থেকে আমাদের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে দেন। আমাদের লক্ষ মানুষের স্বপ্নগুলোকে আপনি আবার পুনরাজীবিত করেন। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা জানেন না, বিগত 7টি মাস আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। আজকে 12টা বছর যাবত এই ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত। আমাদের বাচ্চা ছেলে মেয়েরা ঢাকা শহরে পড়াশোনা করছে এই ইনকামের উপর ভিত্তি করে। আমাদের মা বাবা ভাই বোন সবাই চলছে এই ইনকামের উপর ভিত্তি করে। আজকে আমরা 1 কোটি লোক এই সিস্টেমের সাথে সম্পৃক্ত। আজকে আমরা সমাজচ্যুত, আজকে আমরা রাষ্ট্রচ্যুত। আমাদের কথা কি কেউ শুনতে না ভাই?